হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা কিন্তু আমি নিজে অ্যাপ্লাই করেছি আর নিজে অ্যাপ্লাই করে কিন্তু উপকারও পেয়েছি। যখন আমি নিজে অ্যাপ্লাই করে উপকার পেয়েছি তার মানে তোমরা নিশ্চয়ই জানবে, আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। কি ভিডিও অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও। প্রচুর বন্ধুরা ভিডিও দেখছে, আমার এখানে 31,000 হয়ে গেছে, কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এখন পর্যন্ত প্রচুর কম, মাত্র 167। তো তোমরা প্লিজ ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। 31,000 মানুষ আমার ভিডিও দেখছে, কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু 1%। তো তাদেরকে বলবো বন্ধুরা, আমার চ্যানেলের সাবস্ক্রিপশান কিন্তু একদমই ফ্রি, তোমরা অনায়াসেই সাবস্ক্রাইব করতে পারো আর চ্যানেলে অনেক কিছু ইনফরমেশান, অনেক কিছু ভিডিও দেখতে পারে। তো বন্ধুরা চলো এবার দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই জানি যে মাস্টার সিডস বা সর্ষে আমাদের শরীরের জন্য কতটা উপকার। সাধারণত আমরা সবাই সর্ষের তেলে রান্না করাটাই বেশি পছন্দ করি, আর এটা খেলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না। তোমরা বন্ধুরা জানো যে সর্ষে কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী। স্কিনের যে কোনো সমস্যার জন্য কিন্তু সর্ষে আমরা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে করব চলো ভিডিওতে দেখে নিই। সাধারণত আমরা রান্নাতে হলুদ সর্ষে বা কালো সর্ষে ব্যবহার করে থাকি। তো আমি এখানে হলুদ সর্ষে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো, কাজটা কিন্তু একই রকম হবে। তো সবার আগে এইখানে কি করব, আমি অল্প 2 থেকে 3 চামচের মতো নিয়ে নিয়েছিলাম সর্ষে, আর সর্ষেটাকে এখন আমি খুব ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়ার পর কনসিস্টেন্সিটা ঠিক এরকম এসেছে। এটা এত সুন্দর একটা এক্সফোলিয়েশনের কাজ করে যে বন্ধুরা স্কিনে থাকা যেসব ডেড সেলস রয়েছে সেইগুলো খুব সুন্দর রিমুভ করে। এর সাথে এখন মিশিয়ে দেবো ফয়েল টারমারিক বা কস্তুরি হলদি। কস্তুরি হলদি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী। কস্তুরি হলদি যদি না থাকে সেক্ষেত্রে 1 চিমটে রান্নার হলুদও নিয়ে নিতে পারো। আর এর সাথে নিয়ে নেব মধু। মধু আমাদের স্কিনকে ভীষণভাবে নারিশমেন্ট করে। বন্ধুরা এই সকল প্যাকের সাথে আরও 2টো ইনগ্রিডিয়েন্টস আমি মিশিয়ে নেব, কারণ আজকে আমি যে প্যাকটা বানাবো সেটা কিন্তু একদমই হোমমেড আর বলতে পারো উপট্যান ফেস প্যাক, যেটা কিন্তু আমাদের শীতকাল হোক বা গরমকাল যে কোনো সময় আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। এখন এর সাথে মিশিয়ে নেব প্যারাশুট অয়েল। কোকোনাট অয়েলের জায়গায় কেউ যদি মনে করো অলিভ অয়েল বা বাদাম তেল, যাই হোক মিশিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা এইটাকে ভীষণ সুন্দরভাবে তোমরা যদি চাও একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যেও রেখে দিতে পারো পাউডার হিসাবে, আর যখন তোমরা স্নানের সময় মনে হবে এটাকে ব্যবহার করে নিতে পারো। এখনও এর সাথে আরও একটা ইনগ্রেডিয়েন্টস যাবে, যেটা হচ্ছে আমাদের স্কিনকে ভীষণভাবে উপকার করে। স্কিনের ডেড সেলস, ময়লা যে কোনো কিছু তুলে দিতে পারে। তো অল্প পরিমাণ এখানে আমি একটু জল মিশিয়ে নিচ্ছি, কারণ এটার থিকনেসটা আরও একটু গাঢ় করতে হবে বলে। এটাকে এখন খুব সুন্দরভাবে একটা প্যাক বানিয়ে নিয়েছি, আর এর সাথে মিশিয়ে নেবো বন্ধুরা অল্প পরিমাণে বেসন। বেসনের জায়গায় আটাও মেশাতে পারো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা যারা মনে করছো যে এই উপট্যান প্যাকটা ইউজ করবে তাদেরকে বলবো সর্ষেকে পাউডার বানিয়ে তার সাথে অল্প বেসন আর অল্প একটু যদি কফি পাউডার থাকে সেটা সবটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবে। যখন মনে হবে তখন তোমরা এতে অল্প পরিমাণ একটুখানি তেল আর একটু মধু নিয়ে সারা বডিতে অ্যাপ্লাই করে নিতে পারো। ভীষণ সুন্দর কিন্তু স্কিনে একটা এক্সফোলিয়েটারের কাজ করবে, আর স্কিনে কিন্তু কোনো রকম ডেড সেলস থাকবে না, কোনো দানা, ব্রণ, ফুসকুড়ি কোনো কিছুই কিন্তু হবে না। তো চলো এখন এটাকে 5 মিনিটের জন্য এইভাবেই ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে আমি চলে এসেছি, আর মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। যে কোনো প্যাক লাগাবার আগে স্কিনকে ক্লিন করে নেওয়াটা ভীষণভাবে দরকারি। আর এখানে আমি তোমাদেরকে এখন মুখে অ্যাপ্লাই করে দেখিয়ে নিচ্ছি। সর্ষের ঝাঁঝ কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর সর্ষে যখন আমাদের স্কিনটাকে এইভাবে
কাজ করে তখন কিন্তু আরও সুন্দরভাবে স্কিন আমাদের একটা মোলায়েম হয়ে যায়। সপ্তাহে একদিন করে তোমরা এই প্যাকটা ব্যবহার করতে পারো। মাসে 3 থেকে 4 বার যদি তোমরা এইভাবে ব্যবহার করো তাহলে দেখবে বন্ধুরা তোমাদের স্কিন কিন্তু একটা গ্লোয়িংনেস চলে এসেছে। আর স্কিনেতে যেসব পিম্পল হয়ে যাওয়া বা স্কিনেতে অনেক সময় র্যাশ, ব্রণ, ফুসকুড়ি হয়ে যাওয়া, স্কিনের ডেড সেলস পড়ে যাওয়া বা স্কিনেতে সানবার্ন হয়ে যাওয়া, যে কোনো প্রবলেমের জন্যে কিন্তু এই হোম রেমেডি ভীষণভাবে উপকারী। কারণ এইটা একটা ঘরোয়া বলতে পারো ঘরোয়া উপটান প্যাক, যেটা কিন্তু আমরা খুব কম খরচে বাড়িতে বসে তৈরি করে নিতে পারি আর পুরো স্কিনের জন্য অ্যাপ্লাই করে নিতে পারি। স্নানের আগে মাত্র 10 থেকে 15 মিনিট তোমরা যদি এইভাবে লাগিয়ে রেখে দাও আর তারপরে যদি ধুয়ে নাও তাহলে দেখবে স্কিনে একটা স্মুথনেস চলে এসেছে। স্কিনটাকে মনে হবে ট্যানিং রিমুভ করে নিয়েছি। তো প্যাকটা আমার মোটামুটি 80% লাগানো হয়ে গেছে আর 20% যেটা বাকি রয়েছে সেটা অবশ্যই আমি আমার গলায় আর ঘাড়ে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। এই প্যাকটা তোমরা হাতে, পায়ে এবং সারা বডিতেও কিন্তু লাগিয়ে নিতে পারো, কোনো প্রবলেম হবে না, কোনো সাইড এফেক্ট হবে না। তো এখন আমি এটাকে শুকোতে দেবো মাত্র 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে তোমাদেরকে আমি ক্লিন করে দেখাবো। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো এবার আমি একটা রুমাল দিয়ে হালকা করে মুছে নেব। কেউ চাইলে স্নানের আগে এটাকে হালকা করে স্ক্রাবিং করে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দরভাবে এফেক্ট দেবে। আমি এখানে ভিডিও সূত্রে তোমাদেরকে একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে দেখিয়ে দিচ্ছি। সবথেকে ভালো হয় এটা যদি তোমরা হালকা করে রাব করে তুলে নিতে পারো। রাব করে তুলে নিলে কিন্তু স্কিনটাকে খুব ভালো এক্সফোলিয়েট হয়ে যাবে আর স্কিনে যেসব ধুলো ময়লা রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমার এখানে মোটামুটিভাবে পরিষ্কার করা হয়ে গেছে আর এরপরে কিন্তু অবশ্যই তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। কারণ যে কোনো ফেস প্যাক লাগাবার সময় আমরা কিন্তু স্কিনটাকে ভালো করে এক্সফোলিয়েট করে নিই আর স্কিনে যেসব পোরসগুলো রয়েছে সেগুলো ওপেন হয়ে যায়। তাই সেগুলো কিন্তু আবার বন্ধ করার জন্য ময়শ্চারাইজিং করাটা ভীষণভাবে দরকার। তো আমি স্কিনটাকে খুব ভালো করে একবার ধুয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো স্কিনটাকে আমি খুব ভালো করে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি আর এখানে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। সাধারণত দিনের বেলাতে ময়শ্চারাইজার এর সাথে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই, কারণ প্রথমে ময়শ্চারাইজার আর তারপরে সানস্ক্রিন লাগালে কিন্তু স্কিনটা খুব ভালোভাবে সুদিং করে। তো আমি এখানে এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আর তোমরা চাইলে যেখানে যেখানে ইউজ করবে সেই জায়গাগুলোকে ময়শ্চারাইজার করে নেবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি জানি যে আমি এখনও পর্যন্ত নতুন, তাই অনেক জায়গায় হয়তো বলাতে ভুল হতে পারে, তার জন্য সরি। কিন্তু আমি যে হোম রেমেডিসগুলো অ্যাপ্লাই করছি সেইগুলো কিন্তু ভীষণভাবে উপকারী। টাটা, বাই বাই।